ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণেই তৈরি করে ফেললাম এগ স্যান্ডউইচ। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আবার খুব কম সময়ে মাত্র কয়েক মিনিটেই তৈরি করে ফেলা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে সকালের নাস্তায় একদম কম সময়ে এগ স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম আর সবাই খুব পছন্দ করেছে। এটা বানাতে যেহেতু খুবই ইজি, বাচ্চাদের টিফিনে দিলেও অনায়াসেই খেয়ে ফেলবে। প্রথমে আমি 2টা সেদ্ধ ডিমের কুসুম আলাদা করে নিয়েছিলাম। কুসুমগুলোকে কাঁটা চামচ দিয়ে ভেঙে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়েছি। সাথে গোলমরিচের গুঁড়া, টমেটো সস, লবণ, মেয়োনিজ আর আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমের সাদা অংশ ছোট ছোট করে কেটে সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি। ঝাল খেতে পছন্দ করলে সাথে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলেই হয়ে যাবে। আজকে যেহেতু ফ্রাইডে, সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল, তাই ভাবছিলাম নাস্তায় এমন কি বানানো যায় যা হবে সহজ, ঝটপট আর মজাদার। তখনই মনে পড়লো এই স্যান্ডউইচ মেকারের কথা। এটা আমার ভাইয়া আমাকে গিফট করেছিল। অনেকদিন হয়েছে কিছু বানানো হচ্ছিল না, তাই আজকে বানিয়ে ফেললাম। আমার বাচ্চা এটা এত পছন্দ করছে, আজকে বলতেছিল এটা ওকে টিফিনেও বানিয়ে দিতে। আমার বেশিরভাগ সময় সকালে নাস্তা বানাতে ইচ্ছে করে না, তো আমি ডিপ ফ্রিজে পরোটা, রুটি এগুলো বানিয়ে রেখে দিই। যখন প্রয়োজন হয় তখন বের করে ভেজে ফেলি। আসলে সকালের নাস্তা বানানোটা খুবই ঝামেলার একটা কাজ। আগে তো ভাত, খিচুড়ি এগুলো রান্না করতাম। আপনাদের ভাইয়া এখন আর এগুলো খেতে চায় না সকালবেলা। এদিকে সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি। কেন যেন শুক্রবারের দিনটা খুব তাড়াতাড়ি চলে যায়। এটা কি শুধু আমারই মনে হয় নাকি আপনাদেরও মনে হয়? কমেন্ট করে জানাবেন। আজকে রান্না করব পেশোয়ারি বিফ। আমার সবসময় নতুন কিছু রান্না করতে ভালো লাগে। আর এমনিতেও আমি প্রতি শুক্রবার বা ছুটির দিনে চেষ্টা করি একটু নতুন কিছু রান্না করার জন্য, যেটা আমার বাচ্চা বা আমার হাজবেন্ড পছন্দ করে ওইরকম কিছু। প্রথমে আমি হাড় চর্বি সহ মাংস নিয়ে নিছি। আমি সাধারণত গরুর মাংসের তেল চর্বিগুলো ফেলে দেই। আজকে যেহেতু রান্নায় কোনো তেল ব্যবহার করা হবে না, এই জন্য সাথে দিয়ে দিলাম। আজকে কোনো বাটা মশলায় রান্না করছি না, সবকিছু আস্ত দিয়ে দিলাম। ভাইরাল পেশোয়ারি বিফ খাওয়ার জন্য মানুষ কত দূর দূরান্তে ছুটে যাচ্ছে, কিন্তু সব সময় তো বাইরে যাওয়া সম্ভব হয় না। তাই ভাবলাম ঘরেই রান্না করে ফেলি জনপ্রিয় পেশোয়ারি বিফ। চুলায় দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আমি যে ঘিটা দিয়েছিলাম সেটা একটু গলে আসছে। এখন গরম পানি দিয়ে দিলাম। আজকে আমি প্রথমবারের মতো রান্না করছি, তো যাই হোক। এখন আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিলাম, একদম ফুটন্ত গরম পানি। এখন ঢেকে দিলাম। ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। বলক আসার পরে চারোপাশ দিয়ে এরকম কালো কালো যে ময়লাগুলো বের হয়, এগুলো আমি তুলে ফেলে দিয়েছি। আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আর এদিকে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। পাকিস্তানের পেশোয়ারি বিফ বা নামকিন গোশত একটি ঐতিহ্যবাহী খাবার, যা মূলত পেশোয়ার অঞ্চলে খুব জনপ্রিয়। গরু বা খাসির মাংস লবণ, সামান্য গোলমরিচ আর পশুর চর্বি দিয়ে রান্না করা হয়। এই কয়েকটি উপাদান দিয়েই ধীরে ধীরে রান্না করা হয়, যাতে মাংসের নিজস্ব স্বাদটাই বেশি ফুটে ওঠে। গত কয়েক বছরে ইউটিউব, ফেসবুক ও টিকটকে পেশোয়ারের বড় বড় কড়াইয়ে রান্না করা নামকিন গোশতের ভিডিও ব্যাপক জনপ্রিয় হয়। অনেক ফুড ব্লগার এটাকে শুধু লবণ দিয়ে রান্না করা বিফ বলে দেখাতে শুরু করেন, যা মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। আসল রহস্য শুধু লবণ নয়, ভালো মানের মাংস, কিছুটা চর্বি আর ধীরে ধীরে রান্না করা এবং মাংসের প্রাকৃতিক স্বাদ যেন বজায় রাখাই এই খাবারের মূল আকর্ষণ। নামকিন অর্থ লবণাক্ত আর গোশত অর্থ মাংস। এই রান্নার বিশেষত্বই হলো খুব কম মশলা ব্যবহার করা হয়। এদিকে আমার রান্না কমপ্লিট। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, বোম্বাই মরিচ এগুলো সবই গলে গিয়েছে। রান্নাটা যেহেতু একদম ধীরে ধীরে করেছি, মাংস, আলু একদম নরম হয়ে গিয়েছে। এদিকে আয়ানের ওর চাচুদের ঘরে দাওয়াত ছিল, তো ওর জন্য ঘরেই দিয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি কিছু লিচু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। গত বছর আমি কতগুলো আম রেখেছিলাম, তবে কখনো লিচু রাখা হয় নাই। ভাবলাম অল্প কিছু লিচু আগে রেখে দেখব, যদি ভালো থাকে বা ভালো লাগে খেতে তাহলে অনেকগুলো একসাথে রেখে দিব। লিচু আমার খুবই পছন্দ, সারা বছর যদি খাওয়া যায় তাহলে তো ভালোই হবে। তো লিচুর উপরে আমি একটু লবণ দিয়ে দিলাম, তারপরে পেপার দিয়ে দিলাম। এভাবে আমি একটা আপুকে রাখতে দেখেছিলাম, ভাবলাম এভাবে ট্রাই করে দেখি কেমন হয়। বক্সের ঢাকনাটা একটু হালকা মনে হচ্ছিল, তাই আমি র্যাপিং পেপার দিয়ে একটু টাইট করে পেঁচিয়ে দিলাম। এইভাবে ভালো করে আমি 2 সাইড থেকেই পেঁচিয়ে রেখে দেব, যাতে ভেতরে কোনো হাওয়া বাতাস ঢুকতে না পারে। আপনারা কখনো এভাবে রেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সব কাজ গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে রুটি বানাবো। এর মধ্যেই আপনাদের ভাইয়া বলতেছিল অল্প একটু বাদাম ভেজে দিতে। আমি বাদাম ভাজতেছিলাম আর এর মধ্যেই আমার বাবাটা হচ্ছে আমাকে হেল্প করতে চলে আসছে। আমি ওকে যদিও রান্নাঘরে ঢুকতে দেই না, আজকে ওর খুব মনে হচ্ছিল একটু নাড়াচাড়া করবে, তার মানে হচ্ছে নাড়াচাড়া করতে পারা মানে রান্না করতে পারা। বাদাম ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি পরোটা বানিয়ে নিচ্ছি। পেশোয়ারি বিফ দিয়ে খাওয়ার জন্য আজকে আমি পরোটা বানাচ্ছি। এই রান্নাটা রুটি পরোটা দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। আমরা বাঙালি ভাই, আমরা ঝাল মশলা খেয়ে অভ্যস্ত। এই রান্না যে একেবারে খারাপ হয়েছে তা বলবো না। প্রত্যেকটা রান্নার আলাদা একটা নিজস্ব স্বাদ আছে। এটার স্বাদ আসলে নেহারির মতো না, আবার গরুর মাংসের মতো না, একদম আলাদা একটা টেস্ট। যেহেতু প্রথমবারের মতো খাচ্ছি, নেহারির টেস্টই অন্যরকম আর এই রান্নার টেস্টই অন্যরকম। আমি বলবো না আমার কাছে খুব ভালো লাগছে, আবার এটাও বলবো না যে একেবারেই খারাপ লাগছে। মোটামুটি খারাপ না, খাওয়া যায়। তবে রুটি দিয়ে খেতে ভালোই লাগছে, রুটি দিয়ে খেতে সবাই পছন্দও করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।